শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে হবে পার্কিং ব্যবস্থা পরিদর্শন করলেন বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি শহরের ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং জোন হিসেবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার এই এলাকা পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পার্কিং ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। তার দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের পার্কিং সংক্রান্ত ভোগান্তিও হ্রাস পাবে। আগামী দিনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে মেলা গ্রাউন্ডকে সুষ্ঠুভাবে পার্কিংয়ের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ঠিক আছে, দেখুন ধাপে ধাপে আমরা চেষ্টা করছি, প্রশাসন, শহরবাসী প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করবার চেষ্টা করছি। অমিত কোথায় রে? আসো তো, বিবেকদা আসো। এক্ষেত্রে আপনারা দেখবেন যে এই সময়কালে ট্রাফিকের একটা উন্নতি অনেক মানুষই বলছেন। আমি আশা রাখি যে ফ্লাইওভার ইত্যাদি এগুলো কমপ্লিট হয়ে গেলে শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের যে সমস্যা, ট্রাফিকের সমস্যা, এটা আমরা মানে 100% হয়ে যাবে এটা তো বলাটা ঠিক না, কিন্তু মানুষ মোর দ্যান স্যাটিসফ্যাক্টরি হবে শিলিগুড়ি শহরের ট্রাফিককে নিয়ে। যেরকম এই জায়গাটা দীর্ঘদিন ধরে মেলা ছাড়া, কোনো সময় আগে তো ভলিও খেলতাম, ওখানে ওই দিকে আছে। তো এইটাকে যখন ফাঁকা থাকে তখন আমরা ইউটিলাইজ করা, এবং শহরের এখানটা মেলা হলে এই রাস্তাগুলো একদম বন্ধ হয়ে যেত। ফলে এই ক্ষেত্রে বিকল্প, মেলা বন্ধ হয়ে যাক আমি চাইছি না, কিন্তু বিকল্প আমাদেরকে জায়গা দিতে হবে। তো সেই কাজগুলো করা হচ্ছে এবং আমি আশা রাখি যে দীর্ঘদিনের শিলিগুড়ির যে ট্রাফিক সমস্যা সেটা সবার সহযোগিতা নিয়ে আমরা দ্রুত সমাধান করে ফেলব। কতদিনে এটা টেম্পোরারি বেসিসে, আমি যেটা বললাম প্রথমে, কারণ এটা করতে গেলে আমাদের বেশ কিছু কনস্ট্রাকশন কাজ করতে হবে, যদি পেভার ব্লক বসানো ইত্যাদি ইত্যাদি, পরিষ্কার পরিচ্ছন্ন, তার জন্য সরকারি প্রসিডিওরে কাজটা শুরু হতে কিছুটা তো সময় লাগবে একটা পদ্ধতি মেনে। কিন্তু আমরা তার আগেই আমরা এখানে এমন একটা ব্যবস্থা করব যে অন্তত টু হুইলার এবং মার্কেটের যে গাড়িগুলো আছে, পার্সোনাল যে ভেহিকেলগুলো আছে, সেগুলোকে এখানে নিয়ে আসব এবং ধীরে ধীরে পুরো বিধান মার্কেটে কোনো ধরনের গাড়ি, বাইক, এই বিধান মার্কেটে যে যারা এখানটা ছড়িয়ে ছিটিয়ে দোকান যান, ক্রেতা হোক বিক্রেতা হোক, তাদের সবাইকে এখানে রাখার বন্দোবস্ত করা হবে এবং এইগুলো হচ্ছে পার্কিং ফ্রি রোড হয়ে যাবে, মানে কোনো ধরনের পার্কিংই আর করা যাবে না। এখন অল্টারনেটিভ যখন মানুষ চেয়েছিল, অল্টারনেটিভ দেওয়া হয়েছে, নতুন করে আর রাস্তায় পার্কিং করার প্রভিশন রাখা হবে না, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে। পরিকল্পনা করে সবার সহযোগিতা নিয়ে করা হবে।